একটা জায়গায় দেখি মথির 28:6 মথির 28:6 মথি 28:6 হ্যাঁ পড়ো বসো বসো বসে পড়ো কিন্তু তিনি হ্যাঁ এখানে নেই। তিনি এখানে নেই। ভেরি গুড তিনি এখানে নেই মানে তিনি এখানে নেই কার কথা বলছে যিশুর কথাই। যিশুর বিষয় যিশুকে কোথায় দিয়েছিল কবর কোথায় কবর দিয়েছিল ওই, গুহার মধ্যে গুহার মধ্যে দিয়েছিল এখন ওরা যখন এসছে কি দেখছে বডি ওখানে থাকা দরকার তো কিন্তু বডি ভেরি গুড তাহলে গেল কই জানি না তারপর তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন হ্যাঁ তেমনই পুনরুত্থান হয়েছেন। যেরকম বলেছিল আগে মরবার আগে সেই রকমই হয়েছে তারপর এসো যেখানে তাকে শুয়ে রাখা হয়েছিল তা দেখো। হ্যাঁ শুয়ে রাখা হয়েছিল কোথায় গালিলে কবরে ওই গুহার ভেতরে আসো ওখানে দেহ থাকার কথা তো ওখানে নেই তো এখন যিশু কোথায় ওর কাপড় রয়েছে তাহলে বডি কই যিশু পুনরুত্থিত হন। কোথায় হয়েছে পুনরুত্থান এবার প্রশ্ন পুনরুত্থান হয়েছে বাস্তবিক আমার জীবনে পুনরুত্থান হওয়া দরকার তো এবার প্রশ্ন হচ্ছে আমার জীবনে আদৌ পুনরুত্থান হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে এইবার আরেকটা জায়গায় দেখছি রোমিও রোমিও তো দেখে নেই রোমিও রোমিও 4 রোমিও 4-এ রোমিওর 5 রোমিওর 5-এর 6 দেখি তাহলে এতক্ষণ এই দুটো ভার্স কি দেখলাম কটা ভার্স দেখলাম হ্যাঁ তিনটে ভার্স তিনটে দেখেছি ঠিক আছে প্রথম ভার্স কি ছিল যোহনের মধ্যে কি ছিল তারপরেটা কি দেখলাম কবর এখন আমরা দেখব রোমিও কত 5-5-6 দেখি এবার পড়ো আমরা যখন শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। ব্যাস আমরা যখন শক্তিহীন মানে কি শক্তি আছি তাই তো তাহলে আমরা যখন শক্তিহীন হীন মানে কমজোর আমরা যখন কমজোর ছিলাম শক্তিহীন ছিলাম আজকে কি পালন করছি আজ দিনটা কি যিশুর পুনরুত্থানের দিন এবার প্রশ্ন হচ্ছে আমরা যখন ওই ভার্স আর এটার সাথে কানেকশন করলেই বুঝে যাবো আমরা যখন শক্তিহীন ছিলাম আজকে কি যিশুর পুনরুত্থানের দিন এবার বাস্তবিক আমি কি শক্তিহীন না শক্তিমান আমি শক্তিমান আচ্ছা এবার পুরোটা পড়ুন দেখুন এর মধ্যে কি রয়েছে আমরা যখন 5-5-6 পড়ুন আমরা যখন শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। উপযুক্ত সময়ে খ্রিস্ট আমাদের মতো দুষ্ট লোকেদের জন্য প্রাণ দিলেন। ব্যাস বুঝতে পারলাম কিচ্ছু বুঝতে পারিনি পড়ুন এবার একটা একটা করে এবার দেখুন এর ভেতরে কি রয়েছে লুকোনো একটা একটা করে জোরে পড়ুন যখন আমরা শক্তিহীন ছিলাম 1 নম্বর যখন আমরা শক্তিহীন মানে প্রভুর মধ্যে থেকেও আমরা কি শক্তিহীন শক্তিমান হওয়া দরকার কিন্তু শক্তিহীন রয়েছি কেমনি করে শক্তিহীন এখনো তো নোংরামি রয়েছে আমার মধ্যে তাই না একে ওকে দেখে আমি কি করছি চলাচলি এখনো কম্পিটিশন এখনো চর্চা কি চর্চা পরনিন্দা পরচর্চা এখনো দলাদলি যখন আমরা শক্তিহীন ছিলাম প্রভুতে আমি রয়েছি কিন্তু এখনো আমি কি শক্তিহীন ঠিক আছে তারপর তখন খ্রিস্ট
তখন খ্রিস্ট কি হয়েছে? উপযুক্ত সময়ে হ্যাঁ, উপযুক্ত সময় ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। ভক্তিহীন নিমিত্তদের মরিল। আমরা যারা কমজোর, আমাদের জন্য কি হয়েছে? তিনি মরিলেন মারা গেছে। কিসের জন্য আমাদের জন্য মারা গেছে? ভক্তিহীনদের জন্য। আমাদের ভক্তিহীনদের জন্য। যখন আমরা কমজোর ছিলাম এর জন্য আমাদেরকে মারা গেছে। কেন? যেন আমরা যেন উঠে শক্তিহীন হই, এর জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছি? এতদূর বুঝতে পেরেছি? 9টা পূরণ। এবার দেখুন 9 কি রয়েছে লুকোনো। ঈশ্বর ঈশ্বর খ্রিস্টের রক্তের মাধ্যমে হ্যাঁ, পড়ুন। আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছে। ঠিক। তবে এই সত্যটি আরো অত সুনিশ্চিত যে খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব। ওহো, কোথায় থেকে? আমার এই দেহের মধ্যে এখন কি রয়েছে? আমার এই দেহে এখন কি রয়েছে? এখনো ক্রোধ কোথায় আসবে? কোথায় থেকে আসবে? ঈশ্বর থেকে। আমাকে কি বলেছে? তুমি ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর তোমাকে কি করে? ভালোবাসে। এইটার মধ্যে কি বলছে? 9 ঈশ্বরের ক্রোধ পরিত্রাণ পাই। হইতে পরিত্রাণ পাইব। তাহলে কখন পরিত্রাণ পাইব? কখন পরিত্রাণ পাইব? সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছি না। যখন তার রক্তে আমরা ধার্মিক। হ্যাঁ, যখন আমি 2 নম্বরই বার করব, টুপি দেওয়া বার করব, ঘাপলা বন্ধ করব, তাই না? 5 টাকাকে 10 টাকা, 10 টাকাকে 20 টাকা, যখন ওইগুলি বন্ধ করব, অটোমেটিক তার ক্রোধ আমার জীবন থেকে কি হয়ে যাবে? পরিত্রাণ পাওয়া যাবে, সরে যাবে। নয়তো যদি ওইগুলি বন্ধ যদি না করি, যতই আমরা পালন করি, কি পালন করছি? প্রভু যিশু পুনরুত্থানের দিন যতই পালন করি, কি রয়েছে আমাদের জীবনে? ঈশ্বরের। দেখেছো? আর কিছু 10টা পড়ে দেই দিদি। কেননা যখন আমরা শত্রু ছিলাম, ব্যাস, যখন আমরা শত্রু ছিলাম মানে কি? এখন আছি না, এর মধ্যে বলছে যখন আমরা শত্রু ছিলাম, কিন্তু এর মধ্যে যদি এখন যদি পড়ি, আমি তো এখনো ঈশ্বরের শত্রু। কেমনি করে ঈশ্বরের শত্রু? ডেলি ঘাপলা, ডেলি 2 নম্বরই, তাই না? 10টার ডিউটি ঢুকি কটা? কেউ দেখি, ক্যামেরা নেই বাবা, ক্যামেরা লাগিয়ে দিলে না যা চাপ হয়ে যাবে না? কাকে টুপি দিচ্ছি? হ্যাঁ, প্লাস নিজেকেও, তাই না? ইনকাম কত হয়েছে? 400 টাকা। কত লিখলাম? 100 টাকা। ও প্রভুর মধ্যে এলে এগুলি বন্ধ করতে হবে। হ্যাঁ বাবা, পারমিতার ফ্ল্যাট হয়ে গেল, আমার দেখো পুরে ঘর। এগুলি বন্ধ করতে হবে। কেন? দলাদল ভেদাভেদ এগুলি বারণ, তাই না? বাবা, ও প্লেনে চাকরি পেয়েছে, আর আমি দেখো রেস্টুরেন্টে পড়ে রয়েছি, রেস্টুরেন্টের ম্যানেজার। ও প্লেনে কাজ করছে। ভেদাভেদ বন্ধ, দলাদলি বন্ধ। তারপর কি বলছে? তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্র মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম। 1 মিনিট। ঈশ্বরের পুত্র মৃত্যুর দ্বারা কি হলাম? সম্মিলিত হলাম। এবার বাস্তবিক ঈশ্বরের পুত্র মৃত্যু হয়েছে। এবার আমি কি তার সাথে, প্রভু যিশুর সাথে যুক্ত হতে পেরেছি এখনো? কেন? দলাদল ভেদাভেদ সব এই জায়গার ভেতরে। হ্যাঁ, যত ঝাড়ু দিচ্ছি, ফিনাইল দিয়ে ঘষছি, বেরোচ্ছেই না। কেউ একটা খোঁচা মারুক, দেখুন আমার মুখ দিয়ে কি বেরোবে। ওটা শেখাতে হবে, তাই না? আবার রবিবার এলে, জয় যিশু, কেমন আছেন? ভালো আছি। এমন করি যে আমি ওইগুলির মধ্যেই নেই। কাকে আমি ক্রোধিত করে ফেলছি? তাকে। কারণ আমার রক্তের মধ্যে ওই নেচার,
ওই নেচারকে, ঈশ্বরের কাছে যদি আসি ওই নেচার সে দেখতে চায়। ওই লাইনটা, যে লাইনটা পড়লেন আবার পড়ুন। তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা হ্যাঁ। সম্মিলিত হইলাম। ঈশ্বরের সহিত, এবার দেখুন, এবার ভেবে নিন এটা ঈশ্বর আর ভেবে নিন এইটা পুত্র। ওই লাইনটা পড়ুন। তখন যদি ঈশ্বরের সহিত আর তাহার পুত্রের মৃত্যু পুত্র, দ্বারা ঈশ্বর কি চায়? তার পুত্রের মৃত্যু, তাই না? এইবার প্রভু যীশু কি চায়? আমি যদি তার পুত্র হয়ে থাকি আমার কি চায়? আবার পড়ুন, ঈশ্বর আর পুত্র। তখন যদি ঈশ্বরের সহিত ঈশ্বর পড়ুন। ঈশ্বরের সহিত তাহার পুত্রের, মৃত্যু দ্বারা আহা, ঈশ্বর চায় তার পুত্রের মৃত্যু। ঠিক আছে, এখন আমরা কোথায় রয়েছি দাঁড়িয়ে? বলছি প্রভু যীশু, আপনার আমার ঈশ্বরকে প্রভু যীশু। এবার সে কি চায়? পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম। হ্যাঁ, হইলাম, আদেও হয়েছি। এইবার সে চায় আমার বলিদান। কেমনি করে বলিদান দেব? ও আমি 5 ঘন্টা না খেয়ে থাকবো, পাগলা, ওই রকম বলেনি। ও আমি 4 দিন উপোস থাকবো, ওই রকম বলেনি। ও আমি হেঁটে এপার থেকে ওই পারে যাব, ওই রকম বলেনি। কিসের বলিদান দিতে হবে? নোংরা চিন্তার বলিদান, বিড়ি, গুটকা, পান পাড়া, তাই না, গাঁজা, মদ, বিড়ি, প্লাস আর একটু ভেতরে যাই, একটু গভীরে যাই, বউকে বাড়িতে গিয়ে গালাগালি দেওয়া, স্ত্রী স্বামীকে গালাগালি দেওয়া। আর একটু ভেতরে যাই, ডেলি উঠতে বসতে মায়ের গালাগালি, বাবার গালাগালি। আবার রবিবার যাহা চলে এলো, ও রীতাদি নমস্কার, যাইছিস, রীতাদি দেখে নেবে, সাইড দিয়ে করো, ভালো আছে? যাহা বেরিয়ে গেল, ওই রীতাদি দেখি কি কেউ নেই। হ্যাঁ, বাচ্চারা ঘরে যখন থাকবে, কে বলে, কি বলে, মা ঢুকে গেছে, মা, বাবা ঢুকে গেছে, বাঘ। এই আবার যাহা রীতাদি, ও রীতাদি কেমন আছে, ভালো আছে? যাহা রীতাদি চলে গেল, কি রে, কত কে রীতাদি বলে, মানে ছন্দে ছন্দে আমি কি করছি? রং বলিয়ে দিচ্ছি। আবার যাহা রবিবার, হালেলুয়া, হালেলুয়া। গাপলা জীবন আমার, পুরো 2 নম্বর। রবিবার এসে গেছে, রীতাদি বলছে আজকে আমাদের এটা পালন করছি। নিজের মধ্যে কথা বলতে হবে, তাই না? দলাদলি আমি বন্ধ করতে পেরেছি। একদম টার্গেট নিতে হবে 2025 ডিসেম্বর আস্তে আস্তে যেন মা বাবার গালাগালি যেন দেওয়া বন্ধ করে। 2025 ডিসেম্বর আস্তে আস্তে যেন অভিশাপ, রেশারেশি বন্ধ করে ফেলি, তাই না? আর যখন এই চিন্তা ভাবনা নিয়ে যখন নামবো, কে আসবে চারধার দিয়ে? চারধার দিয়ে কে আসবে? যখন এরকম চিন্তা ভাবনা নিয়ে নামবো যে এই ডিসেম্বরের মধ্যে বউকে উল্টো পাল্টা গালাগালি দেওয়া বন্ধ করবো, আইস বাহ, চারধার দিয়ে শয়তান একদম গিজি গিজি ভিজি ভিজি এসে দাঁড়াবে। শয়তানদের মধ্যে কি বলবে? এই দেখো, টার্গেট নিয়েছে 2025 ডিসেম্বর পর্যন্ত, এ চাইছে যেন 2 নম্বরই বন্ধ করে দেয়। এবার বাস্তবিক আমি যদি মনের মধ্যে সিদ্ধান্ত নেই যে না, আমি আর অভিশাপ আর দেবই না, যে যা কিছুই হোক না কেন, যতই যদি কাঁদতে হয় আমি কাঁদবো, কিন্তু অভিশাপ দেব না। আপনার হয়ে কে দাঁড়াবে? আমার হয়ে কে দাঁড়াবে? এই প্রতিজ্ঞা বচন। নয়তো যত সকালবেলা উঠে প্রতিজ্ঞা বচন পড়ি, শূন্য গোপাল। ব্যাপারটা বুঝতে পারলাম? ওই লাইনটা পড়ে দিন। ওইটা কোনটা পড়লাম আমরা? 5-10। আচ্ছা, 11টা পড়ে দিন, শেষ করুন, পড়ে দিন। তখন যদি ঈশ্বরের সহিত
তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, হ্যাঁ। তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। পাইব মানে পেয়ে গেছি, না, রাখা রয়েছে। যদি সেইভাবে সিদ্ধান্ত নিয়ে যদি চলি 100% পাবো। 11টা পরে দিন শেষ করব। কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিতে থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করেছি। ভেরি গুড। আরেকবার পুরো নিখুঁত ভাবে এবার। কেবল তাহা নয়, কেবল তাহা নয়। কি তাহা নয়? কি তাহা নয়? কে বলতে পারবেন? কেবল তাহা নয়। শুধুমাত্র পরিত্রাণই নয়। হ্যাঁ, শুধুমাত্র প্রভু যিশুর সাথে যুক্ত থাকা তাহা নয়। আমি যে বাইবেল পড়বো সকালবেলা উঠে ভোর 4টের সময় উঠে পড়ছি, শুধু তাহা নয়। বা ঘুম থেকে উঠে হালেলুয়া হালেলুয়া 3 বার বলে যে নামবো, কেবল তাহা নয়। আগে পড়ুন এবার। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিতে থাকি। শ্লাঘা করিতে থাকি, শ্লাঘা করিতে থাকি, তার মানে শ্লাঘা করিতে থাকি তার মানে কি? কতজন ইংলিশ বাইবেল পড়ছে? ইংলিশ বাইবেল কেউ পড়ে? আচ্ছা, ঠিক আছে। শ্লাঘা মানে কি? সবাই বাঙালি, সবাই বাংলা বলে। শ্লাঘা মানে অহংকার করা, যাতনা ভোগ করা, হ্যাঁ, যাতনা ভোগ করা, যন্ত্রণা ভোগ করা। আচ্ছা, গুগলে চেক করো রোমিওর, দেখি তো কি বেরোয়। রোমিওর 5:11 যে কোনো ট্রান্সলেশন দাও। রোমিও 5:11 ইংলিশ। দেখো তো কি আছে, দেখুন কি লুকোনো রয়েছে এর ভেতরে। এটা বলে শেষ করছি। রোমিওর 5:11 রোমিওর 5:11 কি বলছে? একটু জোরে। আহ, শ্লাঘা মানে রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে, তার মানে কি? প্রভু তুমি আমায় শক্তি দাও, আমি কিন্তু নোংরা চিন্তা ভাবনা আসছে, কিন্তু শক্তি দাও যেন এই সবকে আমি যেন দূরে সরাই। প্রভু শক্তি দাও, প্রলোভনে পড়ছি, যেন তার সাথে আমি যেন হাতে হাত মিলিয়ে যেন চলি। রিকনসিলিয়েশন। শ্লাঘা মানে তার সাথে সাথে, তার মধ্যেই যেন ঠিকঠাকভাবে চলতে পারি। কেন? প্রতিটা মুহূর্তে তো উল্টো পাল্টা চিন্তা ভাবনা, নোংরা পাপ, এটা সেটা আসছে। তার মানে কি? আজকে কি পালন করছি? পুনরুত্থানের দিন। যেন পুনরুত্থানের দিন যেন এইবার এই 2025 যেন এইভাবে যেন আবার এত বছর যেভাবে বেরিয়ে গেছে, এই বছরটাও যেন না বেরিয়ে যায়। যেন আমরা যেন প্রভুর সাথে সংযুক্ত শ্লাঘা, রিকনসিলিয়েশন এবং একতা হিসাবে যেন এগোতে পারি। আর টার্গেট নেই যেন রাগ, যত রকমের হাহাকার বা নোংরামি যেন সব বার করতে পারি এই ডিসেম্বর 2026-এর মধ্যে। ব্যাপারটা বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? আসল প্রার্থনা করি। প্রভু তোমার কাছে ধন্যবাদ, যতটুকু পেরেছি বোঝাতে ততটুকু তুমি আমাকে সাহায্য করলে, তার জন্য ধন্যবাদ। তোমার পবিত্র বচন, তুমি প্রত্যেকের হৃদয় তুমি কথা বলো, আমার কোনো ক্ষমতা নেই প্রভু। হ্যাঁ প্রভু, আমি নিজেই অক্ষমত, লাচার, পঙ্গু প্রভু, তুমি সাহায্য করো। প্রত্যেকটা বচন প্রভু আমাদের জীবনে প্রভু যেন কথা বলে, এবং রাতের বেলা ঘুমাবার আগে যেন জাবর কাটতে পারি প্রভু, এবং সাহায্য করো যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারি। তোমার কাছে ধন্যবাদ, তোমার উপস্থিতি এবং তুমি যে আমাদের প্রত্যেকের হৃদয়তে কথা বললে তার জন্য ধন্যবাদ। যিশুর নামে চাই, আমেন। জয় কৃষ্ণ।